17ই মার্চ বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলের সেন্সেশন, বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। তিনি লন্ডন থেকে সরাসরি আসবেন সিলেটে তার পৈতৃক নিবাসে, সেখানে একদিন কাটিয়ে তারপর তিনি চলে আসবেন ঢাকায়। এরপর বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে অনুশীলন শেষ করে চলে যাবেন শিলংয়ে এবং সেখানে 25শে মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ, যেই ম্যাচকে ঘিরে উত্তেজনা উন্মাদনা বাড়ছে দেশের ফুটবল অঙ্গনে। ভারত 19শে মার্চ তারা মালদ্বীপের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং তারপর তারা মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচকে সামনে রেখে সুনীল ছেত্রী তার অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরছেন। 40 বছর বয়সী সুনীল ছেত্রী ভারতের হয়ে 151টা ম্যাচ খেলেছেন এবং রেকর্ড সংখ্যক গোল তিনি করেছেন। 151 ম্যাচে তার গোলের সংখ্যা হচ্ছে 94। তার ওপরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং ইরানের আলী দাই। তো সেই সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনা হয়েছে মূলত এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে। আপাতত মালদ্বীপ এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটোতে তিনি খেলবেন। তাকে ফিরিয়ে আনার কারণ হচ্ছে তার যে রিসেন্ট পারফরমেন্স। বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল এ তিনি এখন পর্যন্ত 12টা গোল করেছেন, সর্বোচ্চ স্কোরারদের ভেতরে 2 নম্বরে রয়েছেন। এবং হামজা চৌধুরীকে ঠেকাতে, হামজা চৌধুরীকে জবাব দিতে মূলত 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ফুটবলের বড় কর্তারা। তো জমজমাট একটা ম্যাচ হবে, সো দেখা যাক। ঠিক এই মুহূর্তে এই ম্যাচের দিকে নজর বাংলাদেশের ফুটবল প্রেমীদের। লেস্টার সিটি তারকা শেফিল্ডে খেলছেন, তিনি বাংলাদেশের সাথে যোগ দিলে দলটা দুর্দান্ত পারফর্ম করবে এমনটাই আসলে সবার বিশ্বাস এবং সবাই আসলে মুখিয়ে আছে। মোরসালিন থেকে শুরু করে, রাকিব থেকে শুরু করে, জামাল ভুঁইয়া থেকে শুরু করে তারেক কাজী, সবার নজর এখন এই ম্যাচটার দিকে এবং হামজা চৌধুরীকে বরণ করে নিতে ঠিক এই মুহূর্তে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা। 17ই মার্চের অপেক্ষায় এখন আসলে সবাই রয়েছে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।